হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মানালির বরফে ঢাকা পাহাড়ে আজকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সকালের প্ল্যান তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে বরফে যাব, কারণ বাচ্চাগুলো এই আশাতেই বসে আছে। নিস্তব্ধ পাহাড়ের ওপর এই বরফের প্রলেপ আর তার উপরে সূর্যের কিরণ দেখতে খুবই ভালো লাগে না? ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এবার বেরিয়েও গেছি। যত সময় পার হচ্ছে ততই দেখতে পাচ্ছি বরফে ঢাকা পাহাড়ে আমরা আরো কাছাকাছি চলে আসছি। এবার এখানে দাঁড়িয়ে গেছি আমরা বরফের ড্রেস বা জুতো যে যা নেবেন সেটার জন্য। আমরা কোনো রকম ড্রেস নিইনি, শুধু জুতোই নিয়েছিলাম। মাউন্টেনে যাওয়ার জন্য এখানে ড্রেস পাওয়া যায়, যদি আমরা অনলি শুজগুলো নিয়ে নিয়েছি। আমাদের আজকের প্ল্যান সোলাং ভ্যালি, অটল টানেল। এছাড়াও আরেকটা প্ল্যান আছে যেটা যেতে যেতে বলছি। অটল টানেলের ভেতর দিয়ে আমরা আজকে যাব শিশু আর কক্সর, যেখানে বরফের পুরো একদম স্তূপ হয়ে আছে। এখানে যেতে গেলে অবশ্যই আলাদা পারমিট লাগে আর তার জন্য এক্সট্রা গাড়ি ভাড়া তো লাগবে। পাহাড়ে যেতে গেলে যেমন সৌন্দর্য আছে তার সাথে কিন্তু ভয়ও আছে, কারণ এখানকার রাস্তাগুলো একবার দেখলেই বুঝতে পারবে। বরফ যত দেখছে বাচ্চাদের আনন্দ তত বাড়ছে। শুধু বাচ্চা বলবো কেন, ওদের সাথে সাথে আমরাও কিন্তু খুব এক্সাইটেড। ব্যাস, ফাইনালি আমরা চলে এসেছি অটল টানেল। চারিদিকে শুধু স্নো আর স্নো। আমরা অটল টানেলে ঢুকে গেছি। এটা হলো ভারতের হিমাচলের একটি দীর্ঘতম হাইওয়ে টানেল, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট ওপরে অবস্থিত। এটা প্রায় 9.02 কিলোমিটার লম্বা।
আমরা যখন গেছিলাম তখন সোলাং ভ্যালিতে একটুও বরফ ছিল না। ওখান থেকে আমরা শিশু হয়ে চলে এসেছিলাম কক্সবাজারে, যেখানে তার চারিদিকে তাকাচ্ছি আর বরফ। আমরা তো স্নো ড্রেস ভাড়া করিনি, আর এদেরকে আমরা পরিয়েছিলাম রেনকোট, কারণ আমাদের রেনকোট সবসময় সাথেই ছিল। এদেরকে রেনকোট পরিয়ে দিয়েছি, আর তাতেই এদের খেলা দেখো। এই ছবি তুলি। চারিদিকে সবাই স্নো অ্যাক্টিভিটি করছে, স্কেটিং, বেলুনের মধ্যে হাঁটা, এরকম ধরনের অনেক কিছু। চল ওইখানটায় যাই, ওই মন্দিরে। মামা স্নোতে পা দেওয়া মাত্র পাগুলো একদম স্কিড করে যাচ্ছে। বাচ্চাদের সাথে সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি। এই যে এইভাবে খেলতে গিয়ে নাক মুখ কেটে একদম যাচ্ছে তাই অবস্থা। আমি গ্লাভসটা রেখে এলাম। মুখে ঢুকে গেছে। ঠিক আছে, এগুলো রেখে দে, কাজে আসবে। তাহলে আমি যাবো, তাহলে আমি যাবো তো সঙ্গে, ব্যাগ ফ্যাগগুলো নিয়ে আসবো। চল, যাবি তো চল। তখন প্রায় সন্ধ্যে 6:30 বাজছে, কিন্তু রোদ দেখে কারোর বোঝার উপায় নেই। এইবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম স্নোকে টাটা বলে আমাদের হোটেলে। আর হোটেলে বনফায়ারের ব্যবস্থা আছে, বাচ্চাগুলো তো গিয়েই নাচানাচি শুরু করে দিয়েছে। চলো, আজকের মতো ভিডিওটা এত দূরই থাকছে, কালকে আবার দেখা হবে। টাটা, সবাই সাথে থেকো, পাশে থেকো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।